পাহাড়, সমুদ্র, নদী, ঝর্ণা এসব আপনি অনেক জায়গাতেই পাবেন, কিন্তু মরুভূমি দেখতে গেলে আপনাকে রাজস্থানেই যেতে হবে। রাজস্থান অর্থাৎ রাজাদের দেশ। এটি উত্তর ভারতে অবস্থিত এবং ভারতের বৃহত্তম রাজ্য। থর মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়, সেটি এই রাজ্যের প্রায় 60% জুড়ে আছে। রাজস্থান ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই সময়ে এখানকার আবহাওয়া বেশ মনোরম থাকে। সালটা ছিল 1876। মহারাজা রাম সিং ওয়েলসের যুবরাজকে স্বাগত জানাতে রাজধানী শহর জয়পুরের ভবনগুলি গোলাপি রং করার নির্দেশ দিলেন, কারণ গোলাপি রং ছিল আতিথেয়তার প্রতীক। রাজার আদেশে পুরো শহর গোলাপি রঙে সেজে উঠল। যুবরাজ খুশি হয়ে শহরের নাম দিলেন পিঙ্ক সিটি। পরবর্তীতে 1877 সালে একটি আইন পাশ হয়, যাতে শহরের এই গোলাপি রঙের ধারা অব্যাহত থাকে। সেই থেকে এই শহর পিঙ্ক সিটি নামেই পরিচিত। আজ আমাদের গন্তব্য সেই পিঙ্ক সিটি জয়পুর। রাত 8:05 আমরা কলকাতার নিউ টাউন থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজছে 9টা, মানে আমাদের 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগলো। আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। বাড়ি থেকে বেরোবার সময় আমরা ইনড্রাইভ ভাড়া করেছিলাম। আপনারা যারা কলকাতায় থাকেন তারা এই অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে নেবেন। এটাতে আপনারা বার্গেনিং করতে পারবেন, আপনাদের পছন্দ মতো ভাড়া দিয়ে এটা বার্গেনিং করা যায়। আমরা এলাম, আমাদের 350 টাকা ভাড়া লেগেছে। এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন 10:55। 12987 শিয়ালদা আজমের SF এক্সপ্রেস ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। আমাদের AC 2 টায়ারের রিজার্ভেশন আছে। এখন আমরা কামরার দিকে যাব। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের বেডরোল দিয়ে গেল। এখানে কম্বল, বালিশ সব দেওয়া আছে। মাথার পরে একটা ছোট্ট লাইট আছে, এমার্জেন্সি দরকারের জন্য। টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে, ট্যাপে জল পড়ছে। এখানে হ্যান্ড শাওয়ারও আছে। সবই ঠিক আছে, তবে কাল সকাল পর্যন্ত পরিষ্কার থাকলেই হলো। এখন রাত 10:57। ট্রেন একেবারে রাইট টাইমেই ছেড়েছে। आप तो ऐसे जा रहे हैं।
বাড়ি থেকে অনেক আগে বেরিয়েছি, তাই আর ডিনার করা হয়নি। খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম, এখন খাবো। আর সত্যি বলতে কি, ট্রেনে বসে বাড়ির খাবার খাওয়ার আলাদাই মজা। আমার তো বেশ লাগে। এখন ডিনার করে শুয়ে পড়ব। কাল রাতে আমরা জয়পুর পৌঁছবো। রাত 11:18 আমরা জয়পুর পৌঁছে গেছি। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজ রাতে আমরা আইআরসিটিসির রিটায়ারিং রুমেই থাকব। কাল সকালে আমরা হোটেলে যাব। আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে রুম বুক করা যায়। সিঙ্গল, ডাবল, ডরমিটরি, এসি, নন এসি সব রকম রুমই পাওয়া যায়। গুড মর্নিং। আজ তৃতীয় দিন। এখন আমরা জয়পুর স্টেশনের বাইরে আছি। সময় সকাল 6টা। এখান থেকে অটো করে আমরা এখন হোটেলে যাব। স্টেশনের বাইরে প্রচুর অটো রয়েছে। लड़कियों को बुलाओ सर, लगेज उतारने के लिए। गाड़ी पीछे जाएगा नहीं। এই হলো আমাদের হোটেল, নাহারগড় প্যালেস হোটেল। হোটেল সংক্রান্ত যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এত সকালে এসে পড়েছি, এখনও হোটেলের স্টাফদের ঘুমই ভাঙেনি। যাই হোক, ওরা রুমটা রেডি করতে করতে একটু বাইরেটা ঘুরে আসা যাক। হোটেল থেকে বেরিয়েই বাঁ দিকে বেরোলেই ওই যে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে নাহারগড় প্যালেস। হোটেলের লোকেশন বেশ ভালো। এই আমাদের রুম। ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, ডাবল বেড। বাহ, কি সুন্দর ডেকোরেশন করা আছে। বাথরুমে গিজার আছে, দুটো টাওয়েল আছে।
না, বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে। এসি আছে, তবে ওয়েদার কিন্তু বেশ ভালো, মনে হয় না এসি লাগবে। এখানে ওয়ার্ডরোব আছে জিনিসপত্র রাখার জন্য। এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এখন আছি হোটেলের ছাদে। এখান থেকে নাহারগড় প্যালেস খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করে সাইট সিইং করতে বেরোবো। জয়পুরে দর্শনীয় স্থান প্রচুর, হাওয়া মহল, যন্তর মন্তর, জয়গড় ফোর্ট, নাহারগড় ফোর্ট, সিটি প্যালেস, অ্যালবার্ট হল মিউজিয়াম, আমের ফোর্ট, জলমহল, আরও অনেক কিছু। তবে একদিনে এত কিছু দেখা সম্ভব নয়। আজ আমাদের প্ল্যানে আছে আমের ফোর্ট, সিটি প্যালেস, অ্যালবার্ট হল মিউজিয়াম আর জলমহল। এদিকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, পনির বাটার মশলা আর লাচ্ছা পরোটা। ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য আমের ফোর্ট। জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে মাওটা লেকের পাশে চিল্কা টিলার ওপরে আমের ফোর্ট। এটি তৈরি করেছিলেন মহারাজা প্রথম মান সিং। 2013 সালে আমের ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। ফোর্টের প্রবেশদ্বার পর্যন্ত যাবার জন্য ছোট গাড়ি আছে, হাতি আছে, অথবা আপনি পায়ে হেঁটেও যেতে পারেন। আমরা আজ সারাদিনের জন্য যে গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িতেই এসেছি। ফোর্টের এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 100 টাকা আর ফরেনারদের জন্য 500 টাকা। गाइड है हमारे पास। मॉन्यूमेंट में तो बंद रहेगा ना 25 को 25 बोल रहे नहीं, वो देखना रहो ना, मैंने कहा था इसमें।
গ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটার নাম জালেব চক। চাঁদপোল গেট দিয়ে প্রবেশের পর এই গ্রাউন্ডের ওপর দিয়েই মূল দুর্গে প্রবেশ করতে হয়। এখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ ও জনসমাবেশ হতো। মূল প্যালেসের ভিতরে আছে দিওয়ানে আম, দিওয়ানে খাস, শীষমহল আর মহারাজা মানসিংহের রানীদের অন্দরমহল। দিওয়ানে আমে মহারাজা আম জনতার সঙ্গে সমাবেশ করতেন, অর্থাৎ এটি ছিল জনসাধারণের সমাবেশ কক্ষ। দিওয়ানে আমের ঠিক সামনেই এই সুন্দর কারুকার্য করা গণেশ পোল। গেটের ওপরে সিদ্ধিদাতা গণেশের সুন্দর একটি চিত্র আঁকা আছে, যা এই গেটের মূল আকর্ষণ। ফোর্টের দেওয়াল জুড়ে রাজপুত ও মুঘল স্থাপত্যশৈলীর এক অসাধারণ সংমিশ্রণ দেখা যায়। ফোর্টের ওপর থেকে মাওটা লেক সহ কেশরবাগের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। নিচে দেখা যায় ফোর্টে আসার পায়ে হাঁটা পথ। গণেশ পোল দিয়ে প্রবেশের পর সামনেই দেখা যায় চারবাগ গার্ডেন। এটি জ্যামিতিক নকশায় তৈরি একটি মুঘল গার্ডেন। এরই এক পাশে রয়েছে শীষমহল, আরেক পাশে দিওয়ানে খাস। আমের ফোর্ট থেকে জয়গড় ফোর্ট পর্যন্ত এই গোপন সুড়ঙ্গটি রাজপরিবারের সদস্যরা জরুরি অবস্থায় ব্যবহার করতেন। ছবিতে যে বড় লোহার কড়াইগুলো দেখা যাচ্ছে, এগুলো বলিউড মুভি যোধা আকবর শুটিংয়ের সময় আনা হয়েছিল। সেই থেকে এগুলো এখানেই রয়েছে। তো দূর থেকে না জলমহলে যাওয়ার এমনি কোনো ব্যবস্থা নেই, দূর থেকেই সবাই দেখে। এর অনেকটাই জলের নিচে আছে। জলমহল অর্থাৎ জলের প্রাসাদ জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। এটি মহারাজা দ্বিতীয় জয় সিং তার রানীর সাথে সময় কাটাতে এবং রাজকীয় অনুষ্ঠান উদযাপনের জন্য তৈরি করেছিলেন। 5 তলা বিশিষ্ট সুদৃশ্য এই প্রাসাদটির 4টি তলাই জলের নিচে রয়েছে, শুধুমাত্র ওপরের তলাটি দেখা যায়। তাই দূর থেকে দেখে ভাসমান প্রাসাদ বলে মনে হয়। পর্যটকদের প্রাসাদে প্রবেশের কোনো অনুমতি নেই, মানসাগর লেকের তীরে দাঁড়িয়েই দেখতে হয়। এরপর আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে নিয়েছিলাম ট্র্যাডিশনাল রাজস্থানি থালি। থালিতে ছিল বিভিন্ন ধরনের তরকারি, ভাত, ডাল, রুটি, মিষ্টি। এছাড়াও ছিল রাজস্থানের জনপ্রিয় খাবার ডাল বাটি চুরমা, গাট্টে কি সবজি। আমাদের এর পরের গন্তব্য সিটি প্যালেস।
জয়পুরের কেন্দ্রস্থলে অবস্থিত এই সিটি প্যালেস মহারাজা সোয়াই দ্বিতীয় জয় সিং প্রতিষ্ঠা করেছিলেন 1727 সালে। এই রাজকীয় প্রাসাদটিতেও মুঘল ও রাজপুত স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। প্রাসাদটির একটি অংশে এখনও রাজপরিবারের সদস্যরা বসবাস করেন। সিটি প্যালেসের এন্ট্রি ফি ভারতীয় নাগরিকদের জন্য 300 টাকা আর ফরেনারদের জন্য 1000 টাকা। এছাড়া সিটি প্যালেসের ভেতরে শ্রীনিবাস, শোভানিবাস, ছবি নিবাস, মুবারক মহল এসব দেখার জন্য আপনাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 4000 টাকা। আমাদের এর পরের গন্তব্য অ্যালবার্ট হল মিউজিয়াম। পাশেই দেখা যাচ্ছে হাওয়া মহল। 1876 সালে ওয়েলসের যুবরাজ অ্যালবার্ট মিউজিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাই মিউজিয়ামটির নাম অ্যালবার্ট হল মিউজিয়াম। মিউজিয়ামটি 1887 সালে মীর তুজুমুল হুসেনের সহায়তায় এস জ্যাকবের তৈরি নকশায় নির্মাণ করা হয়েছিল। যখন এটি তৈরি করা শুরু হয়েছিল তখন মহারাজা ছিলেন রাম সিং। উনি এটিকে টাউন হল হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তার উত্তরসূরি মহারাজা সোয়াই দ্বিতীয় মাধো সিং এটি মিউজিয়াম করার সিদ্ধান্ত নেন। মিউজিয়ামের এন্ট্রি ফি 40 টাকা। এই মিউজিয়ামে বিভিন্ন দেশের হস্তশিল্প, মৃৎশিল্প, কার্পেট, অলংকার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হাতির দাঁতের তৈরি জিনিস, পাথরের তৈরি ভাস্কর্য, পিতলের তৈরি অস্ত্রশস্ত্র, বিভিন্ন রকম জিনিস রয়েছে। তবে এই মিউজিয়ামের প্রধান আকর্ষণ হলো একটি মিশরীয় মমি।
इंडिया में जो मूर्तियाँ ज़्यादा मूर्तियाँ दौसा डिस्ट्रिक्ट है, दौसा जयपुर के पास का डिस्ट्रिक्ट है, तो मूर्तियाँ मिलती हैं। तो आप देख रहे हो एक दौसा की मूर्तियाँ आ रही है, बलुआ पत्थर की होती है, बलुआ पत्थर। ये यक्षी है, यक्षी 4th सेंचुरी की मूर्ति है, इंडिया के वाराणसी में ये मूर्ति मिली। वैज्ञानिक ने डिक्लेयर कर दी है कि आर्कोलॉजी डिपार्टमेंट की जो इन्वेस्टमेंट वो रिसर्च करने पर ये डिक्लेयर রাতের আলোকসজ্জায় অ্যালবার্ট হল মিউজিয়াম। সন্ধ্যের পর অবশ্যই একবার বাইরে থেকে অ্যালবার্ট হল মিউজিয়াম দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রাতের আলো ঝলমলে জয়পুর। সবে দেওয়ালি পার হয়েছে, তাই এখনও জয়পুর আলো ঝলমল করছে। দেখা যাচ্ছে রাতের নাহারগড় ফোর্ট, আর ওই দূরে দেখা যাচ্ছে জয়গড় ফোর্ট। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি, আর আজ ছিল আমাদের রাজস্থান ট্যুরের প্রথম দিন। জয়পুরের বাকি অংশ দেখব ফেরার সময়। আগামীকাল আমরা যাব জয়সলমীর। সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।